আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সঙ্গে আছি আমি মাহমুদ হাসান। ফটোশপ লার্নিং কোর্সের 13তম ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের টপিকে থাকছে ফিল অপাসিটি নিয়ে। সো আর কথা বলবো না, আমরা চলে যাবো মূল ভিডিওতে। ফটোশপ ফার্স্ট টাইম ফটোশপ ওপেন করব। ওপেন করার পর আমি একটি ডিফল্ট ডকুমেন্ট নেব। দেন আমি একটি ডিফল্ট ডকুমেন্ট নিলাম। এখন যেটা করব, সো আমি একটি ডিফল্ট ডকুমেন্ট নিলাম। এখন আমার যেটা করণীয়, আমি একটি লেয়ার অপশনটি নিয়ে আসি। আমার লেয়ার অপশন চলে গেছে, যেহেতু লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম লেয়ার অপশন নিয়ে। সো এখন আমরা দেখব যে ফিল অপাসিটি নিয়ে। আমরা কখন ফিল অপাসিটি নিয়ে কাজ করব বা কখন কাজ করা দরকার। ধরুন আপনি যখন বিজনেস কার্ড ডিজাইন করবেন বা কোনো ফ্লায়ার ডিজাইন করবেন, তখন একটা আলাদা ধরনের একটা শেপ তৈরি হয়, একটু ডার্ক টাইপের। সো ধরুন আমি যদি দেখাইলে হয়তো বা বুঝতে পারবেন। এখানে কোথায় কোথায়, এই যে এখানে এখানে দেখেন, আমাদের এটা হচ্ছে ফ্লায়ার ডিজাইন। এই যে অংশটুকু, এখানে কিন্তু এখানে কি কি আছে, এখানে নিচে ফার্স্টে কিছু বিল্ডিং এর একটা ছবি আছে, ছবির ওপরে একটি ব্লু টাইপের একটা শেপ রয়েছে, এবং এটাতে ফিল অপাসিটির মাধ্যমে এটি কিন্তু এরকম ডার্ক করা হয়েছে। ঠিক আছে, এছাড়াও আরো কিছু সেটিংস রয়েছে, সেগুলো দেখাবো। মূলত এটাই আজকের পর্বে থাকবে এই জিনিসটাই আর কি। আপনি যে কোনো ডার্ক বা এরকম এরকম কিভাবে করতে পারবেন। যদি আরো কিছু অপশন দেখাই, এই যে এখানে দেখতে পাবেন। সরি, এটা খুবই লো। এই যে এটাতে দেখা যাবে, এটাতে দেখুন, এটাতে ওপরে যেটা অপশন, যে অপশনটি রয়েছে, একটি ইমেজ রয়েছে, ইমেজের ওপরে এই ফিল অপাসিটির মাধ্যমে এটা কিন্তু গ্রেডিয়েন্টকে ফিল অপাসিটি করানো হয়েছে। দেখুন, এই এক পাশে ডার্ক, অপোজিট পাশে কিন্তু তেমন ডার্কের কোনো চিহ্ন নেই। সো এই এক পাশে ডার্ক রয়েছে এবং অপোজিট পাশে কিছুই নেই। সো এটা গ্রেডিয়েন্টকে ফিল অপাসিটির মাধ্যমে এটা কিন্তু করা হয়েছে। সো এই সিস্টেমগুলি আজকে দেখাবো। তো আর কথা বলবো না, এখন চলে যাচ্ছি ভিডিওতে। সো ধরুন আমি একটি যদি আমি ফ্লায়ারের মতোই নেই, ধরুন আমি আগে ফার্স্টে একটি শেপ নেই। ধরুন আমি এখানে একটি শেপ নিলাম। আমার এই শেপে আমি একটি ইমেজ নিয়ে আসব। ইমেজ ওয়ার্ল্ডে আমার স্টক সিটি বিল্ডিং, আমার কোন ইমেজটা, এই যে আমি এই ইমেজটি ওপেন করলাম। ওপেন করার পরে এখান থেকে আমি এই ইমেজটি নিয়ে আসবো। এই যে লক করা রয়েছে, আমি এটাকে আনলক করে দিয়ে এখান থেকে কপি করব। কপি করে কন্ট্রোল সি প্রেস করে কপি করতে পারেন, বা এখান থেকে টান দিয়ে নিয়ে এখানে ছেড়ে দিতে পারেন। ছেড়ে দেওয়ার পরে যেটা করবেন, আপনি এই শেপ বরাবর আপনার ইমেজটা রাখবেন। রাখার পরে শেপটাকে উপরে আনবেন। উপরে আনার পর আমি যদি এখানে ক্লিপিং মাস্ক করি, সরি, ফটোশপে ইমেজটা উপরে থাকে, এটা ভুলেই গেছিলাম। ফটোশপে ইমেজটা উপরে থাকে, তো ইমেজে আমি ধরে এখান থেকে ক্লিপিং মাস্ক করলে আমার এটা কিন্তু ওই শেপ অনুযায়ী কিন্তু আমার এটা ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এখন আমি এটাকে কিভাবে ওই সিস্টেমে করব। আমি যদি এটাকে একটু নিচে নিয়ে আসি, হয়তো একটু সুন্দর লাগতে পারে এখানে। এখন আমি যদি চাই যে আমি আগে যেটা করতে পারি, যে আমার ক্লিপিং মাস্ক করার আগে ধরুন আমি
ক্লিপিং মাস্কটা আনচেক করে দিলাম। এখন এই যে আমি যে শেপটা নিয়েছিলাম এই শেপটাকে আমি একটি কপি করে রেখে দিতে পারি। ধরুন আমি এখান থেকে কন্ট্রোল জে প্রেস করে এটা কপি করে আরেকটা শেপ করলাম, দেন এটাকে আমি হাইড করে রাখলাম। হাইড করে রাখার পরে দেন এই ইমেজটাকে এই শেপের ওপর ইমেজটা রেখে দেন আমি ক্লিপিং মাস্ক করলাম। ক্লিপিং মাস্ক করার পর আমার এটা কিন্তু ওই শেপ অনুযায়ী কিন্তু আমার ইমেজটা নিয়ে নিছে। দেন এখন আমি যেটা করব, আমার এই শেপটাকে আমি এই ইমেজের ওপরে নিয়ে আসব, দেন এটাকে ওপেন করব। এখন যেটা করব, ধরুন আমার রেড আছে, তো আমি এটাকে একটু ব্ল্যাক কালার দিব, ব্ল্যাক ফিল। এখন দেখবেন যে আমাদের মূল কাজটা এই যে অপাসিটি ফিল, আমি এখান থেকে অপাসিটিটা কমিয়ে দিই। ধরুন আমি অপাসিটি এখানে 70 রাখলাম। 70 রাখার পরে এখানে দেখুন এই যে এখানে কিন্তু আমরা যে ওই যে গুগলের যেই ফ্লায়ার এবং ইয়াগুলো দেখেছিলাম ওইরকম কিন্তু একটা ডার্ক ইফেক্ট কিন্তু পড়ে গেছে, ঠিক আছে। সো এটা রাখতে পারেন। এছাড়া আমি যদি আবার এখানে যাই, এই যে ওপরে অপাসিটি দিয়েছি 70, আপনি ফিল কালারটাও কমাতে পারেন, এটা আপনার কাজের মান অনুযায়ী আপনি দেখে নেবেন। আমি এটাকে 85 রাখলাম, 85 রেখে দেন এটাকে এভাবে রাখলাম। এখানে রাখা এভাবে, এটা হচ্ছে একটা সিস্টেম। এছাড়া আপনি যদি চান যে ওই গ্রেডিয়েন্ট সিস্টেমে করার, সো ওইটাও যদি দেখাই, ধরুন আমি এখানে একটি শেপ নিলাম, দেন আমি আরেকটি ইমেজ নিয়ে আসি, ধরুন আমি এখান থেকে আরেকটি ইমেজ নিয়ে আসি, ধরুন আমি এই ইমেজটাই নিয়ে আসলাম, দেন এটাকে আনলক করলাম, এটাকে ধরে এখানে নিয়ে আসলাম, যাতে ছবিটা না ফেটে যায় সেজন্য আমি কি করলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেন এখন এটাকে সাইজ অনুযায়ী এখানে বসালাম, একটু বড় করি, দেন বসালাম। বসানোর পরে এই যে আমার যে শেপটা রয়েছে এই শেপ অনুযায়ী তো আমি ক্লিপিং মাস্ক করবো ইমেজটা, সো এটাকে আমি আরেকটা কন্ট্রোল জে প্রেস করে কপি করে নিলাম। তো এটাকে আমি হাইড করে দিলাম, দেন এটাকে ওপেন করে দেন এখানে ক্লিপিং মাস্ক করে দিলাম। ক্লিপিং মাস্ক করার পরে এখন আমি এই যে উপরে যেইটা কপি করেছিলাম সেটাকে কি করব, উপরে নিয়ে যাব। উপরে নিয়ে যাওয়ার পরে এখন কিন্তু আমার ওই ছবির উপরে কিন্তু সরি, এই যে এটা কিন্তু ক্লিপিং মাস্ক, দেন এটাকে আমি আনহাইড করে শো করে দেন এটাকে আমি ছবির উপরে নিয়ে গেলাম। উপরে নিয়ে যাওয়ার পরে এখন আমি এটাকে, আগেরটাতে করেছিলাম শুধু সলিড কালার দিয়ে, এখন আমি গ্রেডিয়েন্ট কালার দিয়ে ওই সেকেন্ড যেই ফ্লায়ারটা দেখেছিলাম সেটার মতো করার চেষ্টা করব। সেটার জন্য যেটা করব, এই সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে ফিল কালার যাব, ফিল কালারে গিয়ে এখান থেকে গ্রেডিয়েন্ট অপশনে গিয়ে আমি এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে দেন এখানে দেখতে পাচ্ছেন এই যে এই পাশটা কিন্তু এই পাশটা ব্ল্যাক এবং এই পাশটা হোয়াইট। আমরা যদি ওই ছবির মতো করতে চাই তাহলে যেই পাশটা হোয়াইট সেখানে কি করব, হোয়াইট থাকুক, সেটা সমস্যা নাই। এই যে উপরে যে অপশনটা সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছি অপাসিটি, আমরা এখান থেকে এই অপাসিটিটা কি করব, এই অপাসিটিটা কমিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইমেজটা কিন্তু দেখা যাচ্ছে, এই যে। সো আমার এই অপাসিটিটা কমিয়ে দিব, দেন আমার এই ব্ল্যাকটা আমি চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারি এবং এটাকে আরেকটু ভালো দেখানোর জন্য নিতে পারি। এখন এখন যে সমস্যাটা হচ্ছে, আমরা তো ওইখানে দেখেছিলাম যে এই পাশ থেকে এই পাশ, কিন্তু আমার তো নিচে থেকে উপরে। এটার জন্য যেটা করব, আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে সার্কেলটা এখান থেকে আমি ঘুরিয়ে দিলাম, যেদিকে ঘোরাচ্ছি সেদিকে কিন্তু যাচ্ছে। দেন আমি যদি ধরি, এই যে এখন আমি যেটা করতে পারি যে এই শেপটার অপাসিটিটা কমিয়ে দিতে পারি এবং এই ফিলটাও আমি কমিয়ে দিতে পারি সহনশীল মাত্রায়।
এখন দেখতে পাচ্ছি আমরা যে ফ্লায়ারে যেই দুটি অপশন দেখেছিলাম ফিল অপাসিটি নিয়ে, এখানে কিন্তু দুটি কিন্তু দেখিয়েছি, একটি হচ্ছে এটা আর সেকেন্ডটি হচ্ছে এটা। সো এই ছিল ফিল অপাসিটি নিয়ে আজকের ভিডিও। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কিছু শিখতে পারলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এবং যদি ফটোশপ ফুল কোর্সটি ফটোশপ সম্পর্কে ভালো কিছু জানতে চান, তাহলে এই যে কোর্সটা যে আজকের যে ভিডিওটি দেখলেন এরও আগে আরও 12টির মতো ক্লাস করিয়েছি। আপনি চাইলে সম্পূর্ণ প্লেলিস্টটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনি সম্পূর্ণ প্লেলিস্ট দেখে ফটোশপ শিখতে পারেন। এছাড়াও আমরা নতুন নতুন গ্রাফিক রিলেটেড এবং ফ্রিল্যান্সিং কন্টেন্ট নিয়ে আসবো, সেজন্য আমাদের পাশে থাকবেন। যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে।